सूर्य नमस्कार सूर्य प्रणाम करले আমরা কি কি উপকার পেতে পারি আসুন আমরা একবার দেখে নিই। কোনই জোড়ো, হাত সামনে, अर्धचंद्रासन, পদহস্তাসন। আচ্ছা, এবার মাথাটাকে এইভাবে তোলো, নামাও। এই এভাবে হাঁটু ভেঙে বসো মালাসনে। সামনে তাকাও, ডান পা স্ট্রেচ করো, বাঁ পা স্ট্রেচ করে বসো ভুজঙ্গাসনে। এবার অর্ধকুর্মাসনে এসো। দাঁত পশ্চারে যাও, হাঁটু তোলো। নামার সময় তখনও ডান পা সবার আগে পেছনে যাবে, ফেরার সময় ডান পাটাই সবার আগে আগে আসবে। কেন? যখন আমি নামার সময় ডান পাটাকে স্ট্রেচ করলাম, দেখুন আমার অ্যাসেন্ডিং কোলন রিলিজ থাকলো, ডিসেন্ডিং কোলনে প্রেশার আছে। এবার ফেরার সময় যখন ডান পাটাকে আমি আগে নিচ্ছি, অ্যাসেন্ডিং কোলনে প্রেশার আছে, ডিসেন্ডিং কোলনটা রিলিজ। ঠিক আছে, চলো আবার মালাসনে এসো, পদহস্তাসনে এসো। চলো আবার নেক টুইস্টিং করো, সামনে তোলো আস্তে আস্তে। এই নামাও। চলো শ্বাস নিতে নিতে অর্ধচন্দ্রাসনে যাও। আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্য নমস্কার নিয়মিত অভ্যাস করলে আমাদের সার্ভাইকাল, আমাদের ফ্রোজেন শোল্ডার, হাতের বাত, কোমরে ব্যথা, আমাদের সায়াটিকা পেন, আমাদের কোষ্ঠকাঠিন্য, বদহজমের সমস্যা, যা কিছু নিয়মিত অভ্যাসের মাধ্যমে আমরা সমস্ত প্রবলেম থেকে আমরা রিলিফ পেতে পারি। কিন্তু নিয়মিত অভ্যাস করতে হবে, চেষ্টা করতে হবে রোজ অন্তত 10টা করে রাউন্ড প্র্যাকটিস করতে। 10টা রাউন্ড প্র্যাকটিস করুন, বেশি দরকার নেই। রোজ যদি আমরা 10টা রাউন্ড করেও প্র্যাকটিস করি, তারপর নিজের সামর্থ্য অনুযায়ী, নিজের ইচ্ছা অনুযায়ী একটু একটু করে বাড়াতে পারেন আপনারা। যত বাড়াতে পারবেন, যত অভ্যাস করবেন, তত পারফেক্ট হবে এবং তত আমরা এর উপকার পাবো। তো আজকের মতো এই পর্যন্ত, পরে আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।